আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার ইউটিউবের একটি ভিডিওতে একজন কমেন্টে লিখেছে, আমি জেনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার আজকের কথা বলার বিষয়, আমরা নিজেরা যে গোপনে গুনাহ করি বা প্রকাশ্যে গুনাহ করি, এইটার জন্য আমরা কি মানুষের কাছে দোয়া চাবো যে আমাকে আল্লাহ যেন ক্ষমা করে, আমি এই গুনাহটা করেছি, আপনি দোয়া করবেন? নাকি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা গোপনে ক্ষমা চাবো এবং গোপনে তওবা করব যে আল্লাহ যেন আমাদের এই গুনাহটা গোপন রাখে এবং আল্লাহ যেন আমাদের এই গুনাহটা ক্ষমা করে? আমাদের সমাজে অনেক মানুষ আপনি দেখবেন, ইউটিউবে বা ফেসবুকে বা বাস্তবেও আপনি দেখবেন যে মানুষ মানুষের কাছে বলে, আমি এই দোষটা করেছি, আমি এই গুনাহটা করেছি। যেমন আমাকে আমার এক দিনী ভাই বলছিল, আমি এই দিনে আসার আগে, নামাজ পড়ার আগে আমি অনেক সিগারেট খাইতাম, আমি চেইন স্মোকার ছিলাম, আরো অনেক খারাপ কাজের সাথে জড়িত ছিলাম। তো এইভাবে করে আমাদের সমাজের মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখা যায়, নিজেদের গুনার কথা আরেকজনকে বলে আমরা ক্ষমা চাইতে পছন্দ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি কোনো গুনাহ গোপনে করি, সেটা গোপন রাখতে এবং গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে, এবং আল্লাহ যেন আমাদেরকে ওটা গোপনে মাফ করে দেন। এবং আমাদের সমাজের মানুষের যে বৈশিষ্ট্য, একটা গুনাহ করলে আরেকজনের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, এইটা আসলে ইসলাম এইভাবে করে আমাদেরকে শিক্ষা দেয় না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও দেখবেন, একটা মহিলা জিনা করেছিল, রাসূলের কাছে এসে বলেছিল, এবং রাসূল যখন প্রকাশ্য হয়ে যায় তখন তাকে শাস্তিটা দিতে হয়। কিন্তু সে যদি এটা গোপন রাখতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতো, তাহলে কিন্তু জিনিসটা মাফ হয়ে যেত। তো আমাদের উচিত হলো, আমাদের যত গুনাহ আছে কাউকে না বলা, এমনকি আমাদের একেবারে পরিবারের যারা সদস্য, নিকট সদস্য, তাদেরকেও না বলা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোপন গুনাহগুলো জানে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আমার রিকোয়েস্ট আজকে, আমাদের এই সমাজে আমি দেখি প্রচুর মানুষ তাদের গুনার কথা বলে, আমি আগে খারাপ ছিলাম, আগে আমি দিনে আসিনি, এখন আমি দিনে এসেছি, আগে আমি অনেক খারাপ কাজের সাথে জড়িত ছিলাম, জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি। এগুলা আর বলবেন না। এগুলা আজকে থেকে নিজের গোপন গুনাহ নিজের ভিতরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। কোন ভুল করেও কাউকে বলবেন না। যদি আপনি কাউকে বলেন, তাহলে এটার একটা দলিল থেকে যাচ্ছে, একটা প্রমাণ থেকে যাচ্ছে যে এটা হাসরের মাঠে বিচারের সময় আপনার জন্য একটা সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।